এই নমিনেশন ঘোষণা দিয়েছে মে মাসের 5 তারিখে। এরপর থেকে যে এই যে মানে আগা নেই মাথা নেই, আগের কাটিং পরের কাটিং, 1.5 মিনিট 2 মিনিট যা আরম্ভ করি, একটা নাম বদনাম হওয়াটাও একটা নাম। আমরা যে প্রচার করতে পারি না, ওরা বদনাম করে সেই প্রচারটা করে দিচ্ছে। আমার মনে হয় প্রচার করতে কয়েকশো কোটি টাকা আমাদের খরচ হতো, তো ওরা নিজেরা যখন করে দিচ্ছে তো ভালো। এ দোষ যেহেতু আমার নেই, কারণ এই দোষ যদি থাকতো তাহলে সেই 11 সাল থেকে এই 25 সাল পর্যন্ত তারা দোষ দিত না। এতদিন তো কেউ কিছু বলে নাই। এই নমিনেশন ঘোষণা দিয়েছে মে মাসের 5 তারিখে। এরপর থেকে যে এই যে মানে আগা নেই মাথা নেই, আগের কাটিং পরের কাটিং, 1.5 মিনিট 2 মিনিট যা আরম্ভ করিস, মানুষ এখন বুঝে ফেলেছে। আমি যে উদাহরণগুলো দিতে চেয়েছি, হয়তো উদাহরণে স্লিপ অফ টান হতে পারে উদাহরণ দিতে, কিন্তু কোরআন হাদিসে তো আর কোনো জায়গায় ঝামেলা হওয়ার কথা না, কারণ ওগুলো তো সব পড়ে যায়। যে সমস্ত উদাহরণ মিলাতে চেয়েছিলাম ওই উদাহরণগুলো যাই দিয়েছি, যদি ভুলও হয়ে যায় আমি পরবর্তীতে মিডিয়ার সামনে এসে বলেছি যে এভাবে বলা ঠিক হয়নি। তো ওইগুলোই তারা এখন সামনে নিয়ে এসে, বিশেষ করে যে ইন্ডিয়ার এক নায়িকা রাশমিকা, এরপরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে মাহা আলাইহিস সালামের ওইটা, এরকম কয়েকটা বিষয় ওরা সামনে নিয়ে আসে বেশি। যে মাওলানা গুলোকে ওরা লাগিয়েছে সে মাওলানারও তো কয়েকদিন আগে ভুল হয়েছে। তিনি বলছে হযরত খাদিজা আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। এ কথা বললে কারো ঈমান থাকে? তার যদি ঈমান না যায় আমার ঈমান যাবে, আমি তো ভুলে বলে ফেলেছি। সুতরাং এই কথাগুলো যারা বলছে তাদের সতর্ক হওয়া এবং বিরত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর আমি জানি মানুষ এগুলো বিশ্বাস করে না। 15-16 মাসে যা আমরা অলরেডি দেখিয়েছি, চরিত্র কাদের নিয়ে জনগণ এখন তো দেখতে পাচ্ছে। ওনারা এই যে সালাউদ্দিন আহমেদ যিনি আছে দায়িত্বে, উনি কালকেও জানিয়েছে যে আমরা মদিনার সনদে বিশ্বাসী, মওদুদের সনদে বিশ্বাসী, নাউজুবিল্লাহ, মওদুদের ইসলাম। তো এই একটা কথা হলো, আপনি মদিনার ইসলাম বিশ্বাস করেন, তাহলে সেকুলারিজম, এরপরে জাতীয়তাবাদ, এরপরে যে ধর্মনিরপেক্ষ মতবাদ, এরপরে গণতন্ত্র যাই বলেন, এগুলো কি মদিনার সনদে আছে বা মদিনার ইসলামে আছে? তার মানে আপনার নিজেদের কথায় আপনারা নিজেরাই মিথ্যাবাদী। অন্য কাউকে মিথ্যাবাদী বানাতে গেলে আপনারা নিজেরাই পৌঁছে যাবেন। আর আমি আশা করবো এরকম মিথ্যা থেকে আপনারা দূরে থাকবেন। আপনি দেখতে পাচ্ছেন না এই যে চাপা মেরে মেরে আমরা বড় দল করে কি অপমান হইলো এই 4 জায়গায়, ডাকশো, জাকশো, চাকশো, রাকশোতে যে অপমান হয়েছে, বাকি যেগুলো আছে এগুলো তো আরো মনে হয় পৌঁছবে। বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়, এটা তো শিবিরের আতুর ঘর। আর ওদিকে যা মনে হয় জগন্নাথে দেবে, ওখানেও আশা করছি এই অহংকারে তাদেরকে ডোবাবে। যেন অহংকার না করে আমরা যেহেতু অনেকদিন একসাথে ছিলাম, আমরা চাই আবার এভাবে মিলেমিশে। ওনাদেরকে আমরা আবার বলছি যে প্রতিদ্বন্দ্বী কোনোদিন মনে করি না, প্রতিযোগী মনে করি। আমরা আসবো, ওনারা প্রতিযোগিতায় লিপ্ত হোক, আল্লাহ যাকে কবুল করে সে হবে।